ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি র্যান্ডম প্যাটার্ন ডিজাইন দেখাবো। তো বন্ধুরা, ফটোশপ কিভাবে এই র্যান্ডম প্যাটার্ন ডিজাইনটি করবেন তা আজকে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি কি করব, জাস্ট আপনি একটু স্ক্রল না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো দেখুন, আমি সর্বপ্রথম একটা নোট ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলাম। ডাউনলোড করার পর আমি এই প্যাটার্নটি তৈরি করেছিলাম। দেখুন, খুব সুন্দর কিন্তু দেখতে। এই প্যাটার্নগুলো যদি আপনি একটা একটা করে ফটোশপে বসাতে যান তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। তো দেখুন, আমি যদি এই প্রত্যেকটা লেয়ারকে একটা একটা করে এভাবে যদি আলাদা আলাদা করে বসাতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে বা বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো আমি দেখি একটু লেয়ারটা সিলেক্ট করে, তো এখানে যদি আমি আর একটা কপি করি লেয়ার, এভাবে যদি একটার পর একটা এভাবে তৈরি করতেই থাকি তাহলে কিন্তু আমার সমস্যা দেখা দেবে। এভাবে কি আপনি পাবেন এতগুলো সিলেক্ট করতে? দেখুন, এরকম তো আলাদা আলাদা হচ্ছে। তো আমি আজকে দেখাই দেবো খুব সুন্দর অটো সবগুলো এলোমেলোভাবে প্যাটার্ন ডিজাইন হিসেবে ছড়িয়ে ছিটে থাকবে। তো সম্পূর্ণ আমি পেজটা ক্লোজ করে দিতেছি। তো এই কাজটাও আমি ক্লোজ করে দিতেছি। তো এখন আমি A to Z আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে এই কাজটা করতে হয়। তো সর্বপ্রথম আমি আমার ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে চলে যাওয়ার পর আমি নিব কি একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পর আমি আমার ইচ্ছা অনুযায়ী একটা সাইজ ক্রিয়েট করব। তো আমি 10 সাইজ নিয়ে ইঞ্চিতে নিয়ে ক্রিয়েট করতেছি। দেন আমার পেজ সক্রিয় হয়ে গেছে। আমি এখন একটা নোট, মানে যে নোটটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়েছিলাম সেটা নিয়ে নেব। নিয়ে ফটোশপে ছেড়ে দিলাম। তো দেখুন, এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এই টাকাটাকে একটু ছোট করে নিতেছি, ঠিক আছে? একবারে এত বেশি বড় ভালো না। দেন আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমার কিন্তু 2 টাকাটা এখন রয়ে গেল একদম মাঝামাঝি। যেখানে রাখুন না কেন কোনো সমস্যা নেই। তো আমি এখানে রাখলাম। রাখার পর আমার যেটা করতে হবে, তো আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর আপনি বরাবর এভাবে ড্র্যাগ করে একটু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হলো আমার। সিলেক্ট করার পর আমি এডিট মেনু থেকে, দেখুন এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন, এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন সিলেক্ট পর একটা পপ আপ বক্স চলে আসছে। তো এখানে আপনি প্যাটার্নের নামটা কি দিতে চাচ্ছেন? প্যাটার্ন 1, আমি এটাকে প্যাটার্ন 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 নামে দিব না, আমি র্যান্ডম প্যাটার্ন দিব। RANDOM র্যান্ডম প্যাটার্ন প্যাটার্ন 2 টাকা নোট, টাকা না টাকা নোট NOT র্যান্ডম প্যাটার্ন 2 টাকা নোট, মানে আমি এই প্যাটার্নের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন প্যাটার্নের নামটা দেওয়া শেষ হলে নোট এখানে কেটে দিতে হবে, নোট। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর ঠিক আমি আর একটা পেজ ক্রিয়েট করব। আমি আর একটা পেজ নিয়ে নিলাম। দেখুন, আমি আর একটা পেজ নিয়ে নেব। এখন আমার এই পেজটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে? তো এখন আমি প্রথম পেজ থেকে আমি এই মুভ সিলেকশন টুল সিলেক্ট করে এই টাকাটাকে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর আমি এখানে এটা রাখলাম। রাখার পর জাস্ট আমি কি করব, দেখুন এখানে লেয়ার যেটাই সিলেক্ট থাক না কোনো প্রবলেম নেই, তবে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে এডিট থেকে ফিল মেনু থেকে আমার একটা পপ আপ বক্স চলে আসছে। চলে আসার পর এখানে দেখুন, আপনার যদি কন্টেন্ট আওয়ার ভিজিবল থাকে আগে, তো বা ফোরগ্রাউন্ড কালার থাকতে পারে, তো আপনি জাস্ট প্যাটার্নটা সিলেক্ট করে দেবেন। প্যাটার্ন অপশন সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে দেখুন আপনার ভিজিবল অবস্থা অন্য কোনো নাম থাকতে পারে। তো আপনি সর্বপ্রথম কি করবেন, এখানে আমি দেখুন আপনি এখানে যে প্যাটার্নগুলোই সেভ দিবেন না কেন আপনার কিন্তু সরাসরি এখানে চলে আসবে, ঠিক আছে? আমি দেখুন প্রথমে একটা কাজ করছিলাম, এই জন্য আমার প্রথম প্যাটার্নটা এখানে, আর এটা হচ্ছে দ্বিতীয় প্যাটার্ন। আমি এখনই যেটা করলাম এই কাজটা, দ্বিতীয় প্যাটার্ন সিলেক্ট, আমি অন্যখানে একটু সিলেক্ট করলাম, আমি দ্বিতীয় প্যাটার্ন সিলেক্ট করে দিলাম। দেন আপনার কিন্তু এই অপশনটা এভাবে থাকবে, ঠিক আছে? র্যান্ডম ফিল মানে ভিজিবল অবস্থা নাই, তো আপনি স্ক্রিপ্টে চেক মার্ক দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে অনেক অপশন থাকবে, তার মধ্যে র্যান্ডম ফিল সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর যা আছে সব ঠিক থাকবে। 100 অপাসিটি বা অন্য কিছু আপনি মডিফাই করতে চাইলে এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, ঠিক আছে? তো দেন আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে টাকার কালারটা কী ছিল, এখানে কী ছিল। তো আমি চাইলে আমি এটাকে কমা বাড়া করে দেখতে পারি, ঠিক আছে? দেখুন আমি যতটুকু কমাবো ততটুকু তার গ্যাপ
বেড়ে যাচ্ছে, এদিকেও গ্যাপ বেড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি দেখুন একটু সাইজ বড় ছোট হবে আপনার নোটগুলোর সাইজ, ঠিক আছে। আর এই যে একটা অপশন দেখতেছেন রোটেট প্যাটার্ন অপশন, এই অপশনটা আপনার দেখুন কালার কালার হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে। দেখুন আপনার এটা হচ্ছে ব্রাইটনেস আর এটা হবে কালার, এটা একটু কালার হবে, একটু বাড়াই দিই, এটাও একটু বাড়াই দিই, কারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না। তো এখন আমি ওকে প্রেস করতে পারি, ওকে প্রেস করলে দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে বন্ধুরা। তো আপনারা অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করুন, অবশ্যই অবশ্যই আপনার কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা ফটোশপে এই প্যাটার্ন ডিজাইনটি কিভাবে সম্ভব বা কেমন লাগলো খুব সুন্দরভাবে একটি কমেন্ট করে যান। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।